হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের মনে যা যা কোয়েরিজ আছে ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের রিক্রুটমেন্ট, যেটা 10টা এলডিসি 4টে পিএ বেরিয়েছিল, সেটা সিলেবাস, এক্সাম প্যাটার্ন নিয়ে, পরীক্ষার ডেট কবে দেবে সেটা নিয়ে, তাছাড়া ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট, তোমরা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটসরা যারা আমাদের গতকালকের ভিডিও দেখে আমাদেরকে জিজ্ঞেস করছো যে কি করে অ্যাপ্লাই করবে, ইউআর এর অপশন আসবে কিনা, ঠিক আছে, তাছাড়া পরীক্ষা কি ইংলিশে হবে না বাংলায়, সিলেবাসটা কি, সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পুরো এক্সাম কবে হতে পারে, প্যাটার্নটা কি হবে, সিলেবাস আর যা যা কোয়েরিজ আছে রিগার্ডিং এক্সাম কোন ভার্সনে হবে বা কি করে তোমরা অ্যাপ্লাই করবে বিং অ্যান ইউআর ক্যান্ডিডেট, সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, তাছাড়া তোমাদের সবার জন্য একটা বড় আপডেট আছে, একটা সরকারি চাকরি লিখিত পরীক্ষার ডেট বেরিয়ে গেছে, সেই আপডেটটাও তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা বলে দেবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য তোমাদের জন্য একটা ইনফরমেশন, আমরা যেটা প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, তারপর যেই ডিস্ট্রিক্ট কোর্টের বেরিয়েছে এলডিসি পিএ, স্টেনোগ্রাফার, গ্রুপ ডি পরীক্ষার নোটস, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষার কমপ্লিট সিলেবাস নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমাদের কাছে একটু টাইম কম, তার জন্য ভিডিওটা যত তাড়াতাড়ি পসিবল আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সবচেয়ে প্রথম আপডেট দেখে রাখো, গতকালকে বেরিয়েছিল আপডেটটা, অ্যাকচুয়ালি একদিন মানে গত পরশুদিন রাতে বেরিয়েছিল। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রায়ই কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, সো বেশ কিছুদিন আগে একটা প্রজেক্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছিল, যেটার নাম কি ছিল, এফেক্ট অফ এডিশনাল টার্গেটেড অ্যান্ড টেইলার মেড ইন্টারভেনশন প্যাকেজ অন ম্যালেরিয়া কন্ট্রোল ইন দ্য ভেরি হাই ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়াস অফ ধলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরায়, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি। সেটার জন্য বিভিন্ন পোস্ট, যেখানে ছিল ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, এলডিসি, ইউডিসি, সবাই তোমরা অ্যাপ্লাই করেছো। তোমরা যারা আমাদের স্টুডেন্টসরা আছো, যারা আমাদেরকে রেগুলারলি ফলো করো, আমরা কিন্তু দেন তোমাদের সবার প্রথম আপডেটটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এইবার একটা বড় আপডেট চলে এসছে এখানে, সেই রিক্রুটমেন্ট অ্যাডের মধ্যে 3টে পোস্টের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। কোন কোন পোস্ট? প্রথম হচ্ছে ল্যাব টেকনিশিয়ানের, যেখানে ছিল ইউআর ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 1টা পোস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইউআর ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 1টা পোস্ট ছিল, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার ইউআর ক্যাটাগরির জন্য ছিল 1টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য ছিল 1টা পোস্ট। ঠিক আছে, তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। বিগ বিগ আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রার্থীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, দেখে রাখো, রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9:30। তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে, রিপোর্টিং টাইম হচ্ছে 9:30। ঠিক আছে, পরীক্ষা হবে দেখে রাখো কবে, ল্যাব টেকনিশিয়ানের হচ্ছে 28শে মে 2025, ল্যাব অ্যাসিস্ট্যান্টের হচ্ছে 29শে মে 2025, আর প্রজেক্ট টেকনিক্যাল অফিসার পোস্টের লিখিত পরীক্ষা হবে 30শে মে 2025। এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো, অল ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং এ সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস স্টার্টিং ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস অ্যালং উইথ এ ভ্যালিড ফটো আইডি অন দ্য ডে অফ রিটেন টেস্ট। তোমাদের সমস্ত
যা যা রিলেভেন্ট ডকুমেন্টস আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স, সবগুলো জেরক্স করে সেটাতে সাইন করে মাধ্যমিক থেকে শুরু করে সবগুলো তোমাদের নিয়ে যেতে হবে, অ্যালং উইথ আধার কার্ড বা এনি আইডেন্টিটি প্রুফ, যেমন ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে। ইন্টারভিউ বা মানে রিটেন এক্সামের দিন তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। রিটেন এক্সাম তোমরা দেখে রাখো, যারা ল্যাব টেকনিশিয়ানে অ্যাপ্লাই করেছিলে 28 তারিখ এই মাসেরই, ল্যাব অ্যাসিস্ট্যান্ট 29 তারিখ এই মাসেরই, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার 30 তারিখ এই মাসেরই। ঠিক আছে, কি কি থাকবে সিলেবাসে দেখে রাখো। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর তোমরা যেই ফিল্ডে পড়াশোনা করেছো, যেটার জন্য তোমরা অ্যাপ্লাই করেছো, এগুলোতে সেই জব ওরিয়েন্টেড প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। অবশ্যই তোমরা কিন্তু সকাল 9টার মধ্যে চলে যেও। কোথায় পরীক্ষা হবে দেখে রাখো, অ্যাড্রেসটাও বলে দিয়েছে ওনারা। মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট, MRU, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জিবি হসপিটালের যে মেডিকেল কলেজটা আছে সেটার ভেতরে, আগরতলা, ত্রিপুরা 799006। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট নোটিশ আছে, যারা তোমরা LDC লোয়ার ডিভিশন ক্লার্ক আর UDC পোস্টে আপার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করেছিলে, সেম রিক্রুটমেন্ট নোটিফিকেশনটার আন্ডারে তোমাদের পরীক্ষার ডেট কিন্তু খুব তাড়াতাড়ি ওনারা অ্যানাউন্স করবেন, সেটাও কিন্তু বলে দিয়েছে। দেখে রাখো, এই একটাতেই ওনারা বলে দিয়েছেন, দ্য ডেট অফ রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ LDC অ্যান্ড UDC উইল বি অ্যানাউন্সড ভেরি ভেরি শর্টলি। ঠিক আছে, বিগ আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করো। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের 3টে পোস্টের রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। ঠিক আছে, এই পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে সমস্ত চাকরি প্রার্থীরা, যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটে যাতে জানতে পারে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে, তোমাদের অনেকেরই মনে কোয়েরি ছিল ত্রিপুরা হাইকোর্টের দুটো রিক্রুটমেন্ট নিয়ে। একটা হচ্ছে দেখে রাখো, যেটা বেরিয়েছিল 29শে নভেম্বর 2024, এটা বেরিয়েছিল ফ্যামিলি কোর্ট থেকে। ফ্যামিলি কোর্ট এটা আলাদা, এর মধ্যে কোনোটা রিক্রুটমেন্ট কোনো রিক্রুটমেন্টই বেরোয়নি হাইকোর্টে পোস্টিং এর জন্য। যেটা বেরিয়েছিল LDC আর PA 29শে নভেম্বর 2024, হাইকোর্ট থেকে রিক্রুটমেন্ট প্রসেসটা করানো হচ্ছে, রিক্রুটমেন্ট করা হচ্ছে ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য। ঠিক আছে, দেখে রাখো, যেটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট নং FC, FC ফর ফ্যামিলি কোর্ট 01/2024, যেটা বেরিয়েছিল 29 নভেম্বর 2024-এ। ঠিক আছে, সেটা ছিল ফ্যামিলি কোর্টের জন্য, যেখানে ছিল PA স্টেনোগ্রাফার গ্রেড 2, টোটাল 4টে পোস্ট। LDC বা লোয়ার ডিভিশন ক্লার্ক ছিল টোটাল 10টা পোস্ট। অ্যাকর্ডিংলি তোমরা অ্যাপ্লাই করেছো, তোমরা বলেছো আগেরটা আর এটা কি সেম কিনা, ডিস্ট্রিক্ট কোর্টে যেটা 127টা পোস্ট বেরিয়েছে সেটা সেম কিনা, সেটা সম্পূর্ণ দুটো আলাদা। ঠিক আছে, সম্পূর্ণ দুটো আলাদা। এই ফ্যামিলি কোর্টের 10টা পোস্টে LDC আর PA গ্রেড 2 4টে পোস্টের পরীক্ষা জুন মাসের শেষে বা জুলাই মাসে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চূড়ান্ত প্রস্তুতি চলছে। এর আগেই কিন্তু ত্রিপুরা হাইকোর্টে DRW তোমরা পোস্টে যারা অ্যাপ্লাই করেছিলে, ডেইলি রেটেড ওয়ার্কার, সেটার কিন্তু লিখিত পরীক্ষা হয়ে যাবে। প্রস্তুতি একদম ওনাদের হয়ে গেছে, এনি টাইম পরীক্ষার ডেট কিন্তু চলে আসবে। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি, এই ফ্যামিলি কোর্টও কিন্তু শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে কিন্তু ফ্যামিলি কোর্টে প্রত্যেকটা পোস্টে কিন্তু স্যালারি হয়। তাই তোমাদের ভালো করে বুঝে রাখতে হবে, এই ফ্যামিলি কোর্টের রিক্রুটমেন্টটা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আলাদা। ঠিক আছে, এখানে যেমন PA পোস্টের জন্য সিলেবাসে আছে ইংলিশ, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স 85 মার্কস, সেম সিলেবাস LDCর জন্য 85 মার্কস। ঠিক আছে, তেমনি ভাবে যেমন তোমাদের রিসেন্টলি যেটা গতকালকে বেরিয়েছে, গত পরশুদিন বেরিয়েছে ডিস্ট্রিক্ট কোর্টে 127টা পোস্টে, সেটার মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশনেও কিন্তু কিছুটা হলেও কিন্তু, যেমন গ্রুপ ডিতে সম্পূর্ণ অন্য একটা সিলেবাস। সো ডোন্ট মিক্স দিস টু রিক্রুটমেন্টস, ইটস এ রিকোয়েস্ট। ঠিক আছে, এটা আলাদা ওটা আলাদা, সবগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। মনে রাখবে, ফ্যামিলি কোর্টের পরীক্ষা কিন্তু ইংলিশ ভার্সনে কোশ্চেন পেপার হবে, ইংলিশ ভার্সনে তোমরা কিন্তু পড়ার চেষ্টা করো। এই ফ্যামিলি কোর্টের রিক্রুটমেন্টের তোমাদের যদি নোটস লাগে, এক্ষুনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 করে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাসের আপডেটেড নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? এটা আলাদা, এটার পরীক্ষার ডেট জুন এন্ড বা জুলাই। এটা বেরোলে তোমরা টোটাল LDC 10টা, PA 4টে, টোটাল 14টা পোস্টের জন্য পরীক্ষা দেবে, নট 127 পোস্ট। এটা হচ্ছে আরেকটা যেটা বেরিয়েছিল ফ্যামিলি কোর্টের জন্য। আর গতকালকে যেটা আমরা বলেছি, গত পরশুদিন, এই যে এটা যেটা বেরিয়েছে 23শে মে 2025 হাইকোর্ট থেকে, সেটা ছিল DC ডিস্ট্রিক্ট কোর্টের 1 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট 2025-এ। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা। ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টটাতে ছিল স্টেনোগ্রাফার 13টা পোস্ট। ঠিক আছে,
তারপর তোমাদের এলডিসি ছিল 43টা পোস্ট, ড্রাইভার ছিল 2টো পোস্ট, গ্রুপ ডি ছিল 69টা পোস্ট। এগুলো টোটালি আলাদা, ঠিক আছে। এগুলোর অ্যাপ্লিকেশন শুরু হবে, অনলাইন অ্যাপ্লিকেশন 27শে মে 2025 থেকে। আজকে হচ্ছে কত, 25শে মে, আর দুদিন পর থেকে আগামী পরশু দিন থেকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। দেখে রাখো ভালো করে। তোমরা আমাদেরকে যে জিনিসটা এতদিন ধরে জিজ্ঞেস করছিলে, আমরা অলরেডি গতকালকে রাতে তোমাদের জানিয়েছি যে কেন অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট তোমাদের অ্যাপ্লাই করা উচিত। দেখো, আমরা তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি যে 2017তে যে রিক্রুটমেন্ট হয়েছিল, এই দেখে রাখো 2017তে যে রিক্রুটমেন্ট হয়েছিল ডিস্ট্রিক্ট কোর্টে, ইউআর ক্যাটাগরির প্রচুর ক্যান্ডিডেটস, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটস মানে সিটগুলো ওনারা কিন্তু নিয়ে নিয়েছে। এর আগের রিক্রুটমেন্টে 170 জনের মতো যে নেওয়া হয়েছিল ম্যাক্সিমাম ইউআর, তার জন্য এবার ইউআর এর ভ্যাকেন্সি আলাদা করে নেই। কিন্তু দ্যাট ডাজ নট মিন কি তুমি ইউআর হয়ে চাকরিটা পাবে না। অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা ভালো করে পড়ো, যারা কালকে এই কথাটা নিয়ে ফাজলামো করছিলে, ভালো করে অ্যাডভার্টাইজমেন্টটা পড়ো। দেখো লেখা আছে, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট ইফ নো সাচ সুইটেবল ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ফ্রম ST/SC category, the posts may be filled up from other than those of ST/SC category as per Rule 17 of the Tripura District Court Rule 2014। Rule 17ই ওনাদের বলে যে ST/SC ক্যান্ডিডেটদের থেকে যদি জেনারেল মার্ক বেশি পায়, ঠিক আছে, তাহলে কিন্তু সেখানে কিন্তু ফিল আপ করে নেওয়া হবে এসটি সিটগুলো, ঠিক আছে, ST/SC সিটগুলো উইথ জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট। সো এখন কথা তোমরা আমাদেরকে বলছো হাউ ক্যান উই অ্যাপ্লাই যদি ইউআর অপশনই না আসে। সো ওনারা তো অ্যাডভার্টাইজমেন্টে লিখিয়ে দিয়েছে বাবা, লিখিয়ে দিয়েছে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো অপশন কেন আসবে না? তুমি ক্যাটাগরির জায়গায় সিম্পলি ইউআর সিলেক্ট করবে, এগুলো অন্য রিক্রুটমেন্টের মতো না। তোমরা সবকিছুতে বেশি বুঝো, এখানেই তোমাদের প্রবলেমটা। তোমরা আমাদেরকে বলছিলে আমরা নাকি ভিডিওতে ভিউ আনার জন্য, তারপর অনেকে বলছিলে নোটের জন্য আমরা বলছি যে জেনারেল ক্যাটাগরি হলে চাকরি পাবে। তো এটা কি, এই যে প্রুফ দিয়ে দেখাচ্ছি, মুখের কথা না দিয়ে আমরা যে প্রুফ দেখাচ্ছি 2017 রেজাল্টটা, তোমাদের লাগলে আমরা দিয়েও দেবো তোমাদেরকে। টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো, আমাদের নিচে লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে, সেখানে আমরা এই রেজাল্ট শিটটা দিয়ে দেবো। 2017তে দেখে নাও, ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা এসটি ক্যাটাগরির সিটে চলে এসছে, ঠিক আছে। সো ওনারা এইবারের একটাতেও লিখে দিয়েছেন, যেটা আমরা তোমাদেরকে বলছি পুরো ক্লিয়ারলি লিখে দিয়েছেন। সো তোমাদের অ্যাপ্লাই করতে, ওনারা যদি এই প্রভিশন ওনাদের থাকে, তোমাদের অ্যাপ্লাই করতে ক্ষতি কি? তোমরা এখানে এসে কেন বলছো যে ইউআর ক্যাটাগরি হলে অ্যাপ্লাই করতে পারবো না? এখানে ক্যাটাগরি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এটা ডিস্ট্রিক্ট কোর্টের নিয়ম। এমনকি ফ্যামিলি কোর্টও এসসি ক্যাটাগরির পোস্টে এর আগের রিক্রুটমেন্টে, এটা তো অনেক বছর পরে রিক্রুটমেন্ট হচ্ছে, ফ্যামিলি কোর্ট যেটা একটু আগে বললাম, এই যে এটার কথা, ফ্যামিলি কোর্টও এসসি ক্যাটাগরির পোস্টে এর আগের রিক্রুটমেন্টে, যেটা অনেক বছর হয়ে গেছে, ঠিক আছে, প্রায় অলমোস্ট 7-8 ইয়ার্স আগে যেটা হয়েছিল, সেখানেও মানে ইউআর ক্যাটাগরির একজন ক্যান্ডিডেটকে কিন্তু এসসি ক্যাটাগরির সিট দিয়ে দেওয়া হয়েছিল। এটা ওখানের প্রভিশন। তোমরা নিজেরা এখানে যদি কিছু মন গড়া কাহিনী বলো যে ইউআর ক্যাটাগরি হলে কি করে অ্যাপ্লাই করবো, অপশন আসবে না, অপশন আসবে না কেন? ওনারা তো এটা কোর্টেরই নিয়ম না ভাই, এটা তো কোর্টেরই নিয়ম যে ইউআর এ অপশন আসবে। তোমরা এখানে, ওনারা যখন নিজেরা ডাইরেক্টলি যখন মেনশন করে দিয়েছে, দেখো ডাইরেক্টলি ওনারা বলে দিয়েছে, ভালো করে একটা পড়ো, জেনারেল ক্যাটাগরি মে অলসো অ্যাপ্লাই ফর দিস পোস্ট, অ্যাপ্লাই করতে পারবে, ক্যাটাগরি ইউআর সিলেক্ট করবে, সো তোমরা অ্যাপ্লাই করবে, বাস। যদি আটকে যাও ওনাদের সাথে যোগাযোগ করবে, আটকানোর কোনো কথাই নেই, প্রত্যেকবার এভাবেই হচ্ছে, আমরা তো না জেনে কথা বলি না, ঠিক আছে। এইবার তোমাদের জন্য আমরা আরেকটা জিনিস বলে দিই, তোমরা আমাদেরকে যে ডাউটটা করছিলে সিলেবাস নিয়ে, ঠিক আছে, সিলেবাস নিয়ে তোমাদের ডাউট ছিল, যেমন প্রথম বলছি এলডিসি 85 মার্কের পরীক্ষা হবে, ইংলিশ হবে 30 মার্ক, যেখানে আর্টিকেল, প্রিপোজিশন, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, আর্টিকেল, এই সবগুলো যেগুলো জেনারেলাইজ টপিক, সেগুলো থাকবে 30 মার্ক। ম্যাথস থাকবে একদম টিপিএসসি সিলেবাস 25 মার্ক, মানে প্রফিট অ্যান্ড লস, HCF, LCM, তারপর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, বোর্ডস এন্ড স্ট্রিমস, পাইপস এন্ড সিস্টেমস, টাইম এন্ড ওয়ার্ক, টাইম, স্পিড, ডিস্টেন্স, নাম্বার সিস্টেম, এগুলো থাকবে 25 মার্কস, ঠিক আছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, ঠিক আছে। তারপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি থাকছে, ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 ইয়ারের তোমাদের পড়ে যেতে হবে 30 মার্কস। এটা হচ্ছে এলডিসি পোস্টের পেপার, ঠিক আছে। অ্যাজ অফ নাও এটা শিওর যে এলডিসি পেপারটা কিন্তু ইংলিশ ভার্সনে হবে, ঠিক আছে। ওনারা কিন্তু আলাদা করে লিখে রাখেননি বা কোনোখানে দেননি যে বলে যে ইংলিশ প্লাস বেঙ্গলি দুটো ভার্সনই হবে। তোমরা ইংলিশ ভার্সনে পড়ে রাখো, ঠিক আছে। ইট উইল বি বেটার ফর ইউ, কারণ এই সেম পড়া দিয়ে তুমি হয়তো অন্য পরীক্ষাও দিতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টেনোগ্রাফার, সেম 85 মার্কস, ইংলিশ
50 মার্কস, ঠিক আছে। তারপর ম্যাথস 10 মার্কস, এখানে ম্যাথসের মার্কস একটু কম। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস। কিন্তু এই স্টেনোগ্রাফারের পরীক্ষা কিন্তু আগে হবে স্টেনো টেস্ট, এটাও ইংলিশ ভার্সনে তোমরা কিন্তু পড়ে রাখো, ঠিক আছে। তারপর দেখে রাখো গ্রুপ ডি, যেটা নিয়ে সবচেয়ে বেশি তোমরা জিজ্ঞেস করছো। গ্রুপ ডি পোস্ট আমরা বলে রাখছি ইংলিশ বাংলা দুটো ভার্সনেই হবে। আমাদের কাছে বাংলা নোটসও আছে, ইংলিশ নোটসও আছে, তোমরা যোগাযোগ করে। এত ভার্সন নিয়ে তোমাদের ডাউট হওয়ার কিছু নেই। সেখানে লেটার রাইটিং থাকছে। এবার তোমরা অনেকেই বলছো এই গ্রুপ ডির পরীক্ষাতে 25 মার্কসের লেটার রাইটিং কি? যেমন বলবে তুমি তোমার কোনো বন্ধুকে লেটার লিখো যে তুমি ওর বিয়েতে আসতে পারবে না, এইরকম। বা তুমি তোমার পাড়াতে তো রাস্তা মেরামত করা দরকার, তোমার পাড়ার যিনি মিউনিসিপাল কমিশনার বা পিডব্লিউডি এর যিনি হেড, ওনাকে একটা চিঠি লিখো। এইরকম ফর্মাল ইনফর্মাল লেটার আমরা একটা ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। একদম ইজি একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটেই তোমরা শুধু জাস্ট নিজেদের মনের থেকে কিছু লিখে লেটারটা লিখবে, ফরম্যাটটা মাথায় রেখে, ঠিক আছে। তোমাদের মনে রাখতে হবে সেটা 25 মার্ক। হ্যান্ড রাইটিং টেস্ট 25 মার্ক। তোমাদের কিচ্ছু করার নেই। এখানে অনেকেই জিজ্ঞেস করছিলে হ্যান্ড রাইটিং টেস্টের নোটস আছে কিনা, আমাদেরকে জিজ্ঞেস করছিলে এই হ্যান্ড রাইটিং টেস্টের কি নোটস হবে। এখানে তোমাদের যেমন তোমরা পত্রিকা পড়লে কোনো একটা আর্টিকেল, সেটা দেখে দেখে লিখতে হবে, সেটার তো আর কোনো নোটস আমরা দিতে পারবো না। হ্যান্ড রাইটিং টেস্টের কি নোটস আমরা দিতে পারবো? লেটার রাইটিং, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তারপর গ্রুপ ডিতে আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, তারপর জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস। গ্রুপ ডি পোস্টে এতটুকু বলতে পারি ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই হয়তো কোশ্চেন পেপারটা হবে। তবে হাইকোর্টের রিক্রুটমেন্ট আগেও আমরা দেখেছি ইংলিশ ভার্সনে কিন্তু কোশ্চেন পেপার হতো। স্পেসিফিক্যালি এলডিসি পি এর জন্য তোমরা যারা পড়ছো তোমরা কিন্তু ইংলিশ ভার্সনে পড়ো। বাংলা ভার্সনের নোটস আমাদের কাছে আছে, ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। কিন্তু তোমরা আমাদেরকে যেহেতু পার্টিকুলারলি বলতে বলছো, তো আমরা বলে দিলাম গ্রুপ ডিটা হয়তো ইংলিশ বাংলা দুটো ভার্সনই হতে পারে। তবে বাংলা ভার্সন শুধু কিন্তু কোনো পোস্টের জন্য হবে না, ইংলিশ বাংলা বাংলা ভার্সন থাকলেও ইংলিশ ভার্সন কিন্তু সাইডে থাকবে, ঠিক আছে। সো তোমরা অ্যাকর্ডিংলি প্রিপারেশন আর নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আশা করি তোমাদের মনে আর কোনো কোয়েরি নেই। দুটো রিক্রুটমেন্ট নিয়ে সবচেয়ে আগে হবে ফ্যামিলি কোর্টের রিক্রুটমেন্টটা জুনের শেষে বা জুলাইয়ের মধ্যে রিক্রুটমেন্টের যেই এক্সামের নোটিশ সেটা বেরিয়ে যাবে। আর এই ডিস্ট্রিক্ট কোর্টের 127টা পোস্টে দুর্গাপূজার আগে হয়ে যাবে আশা করি সেপ্টেম্বর অক্টোবর মাসে, ঠিক আছে। ফর অল দ্য লেটেস্ট আপডেট তোমরা আমাদের চ্যানেলটা ফলো করে, আমরা দায়িত্ব নিয়ে বলছি সব আপডেট তোমাদের আমরা দিয়ে দেবো রিগার্ডিং দিস এক্সাম, ঠিক আছে। চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সবাই যাতে এই কোয়েরিজ গুলো সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে সবার মনে যাতে কোয়েরি গুলো যাতে আর না থাকে, ম্যাক্সিমাম শেয়ার করো। এই গুরুত্বপূর্ণ আপডেট ও ইনফরমেশন গুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে জানতে পারে, ঠিক আছে। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসের এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু অন টাইম সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, আর আমাদের চ্যানেলকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম। চলো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।